তো যত সামনের দিকে যাচ্ছি ততই কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর নার্সারি। ওগুলো এরকম গ্রাম নিয়ে নার্সারি আছে, যত বাড়ি তত নার্সারি, যত বাড়ি তত নার্সারি। প্রতিটা বাড়িতে যে আর যেখানে যেটুকু জায়গা আছে সব নার্সারি। মানে কত কিলোমিটার মতো সাজিয়েছে, একটা গাছের ক্ষতি হয় না এইভাবে যে সাজানো হচ্ছে না। আসছে এবার তারা ফোন করে দিচ্ছে যে আমাদের এত গাছ পাঠিয়ে দিতে, আমরা তাদের পাঠিয়ে দিচ্ছি, তারা অনলাইনে টাকা দিয়ে দিচ্ছে। নার্সারি প্রায় 2000 নার্সারি আছে সব মিলিয়ে। 2000 নার্সারি। এগুলো কিন্তু সব গোলাপ। এখানে দেখি যে লাইট জ্বালানো হয়, গাছের লাইট জ্বালানোর ব্যাপারটা একটু বলবেন? ওটা গাছের ছোট ছোট কমলা লেবু, গাছ ভর্তি কিন্তু কমলা লেবু রয়েছে ছোট ছোট, দুই সাইড দিয়ে গাছ ভর্তি কমলা লেবু রয়েছে, আর এদিকে ফুলও কিন্তু বেরিয়েছে। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি রতন মল্লিক আজকে চলে এসেছি নতুন এক জায়গায়। হ্যাঁ, আমি আজকে এমন একটি জায়গায় এসেছি যেখানে কিন্তু চারিদিকে যেদিকে তাকাবো সেদিকে কিন্তু ফুল আর ফুল। হ্যাঁ, আমি আজকে চলে এসেছি একটা ফুলের গ্রাম, নার্সারি গ্রামে চলে এসেছি। এমন একটা জায়গা নার্সারি গ্রাম, মানে একটা দুটো গ্রাম না, এখান থেকে 10 কিলোমিটার নিয়ে কিন্তু এখানে নার্সারি। তো আপনাদের আজকে ঘুরে দেখাবো কোথায় কি এবং কত দামের কি এখানে গাছ পাওয়া যায়, কি কি গাছ পাওয়া যায়, সব বিষয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা শিমুরালি হয়ে কিন্তু যেই জিরাট চর আছে সেই চরে যাচ্ছি। তো যাওয়ার পথে এখানে দেখুন, চরে যাওয়ার পথে এই চরে কত সুন্দর সবজি চাষ হয়েছে, না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কত সুন্দর এখানে পরিবেশ। তো আপনাদের সেগুলো দেখানোর চেষ্টা করছি। দেখুন চারিদিকে যতদূর চোখ যায় ততদূর কিন্তু খুব সুন্দর ফসল। দেখুন চারিদিকে সর্ষে গাছ, পেঁয়াজ গাছ, রসুন গাছ, এই দেখুন মটরশুঁটি গাছ, এইদিকে রয়েছে এটা রসুন গাছ, চারিদিকে প্রচুর কিন্তু ফসল রয়েছে শীতের। তো এইসব দেখতে দেখতে আমরা আস্তে আস্তে চলে যাব গঙ্গা পার হয়ে সেই জিরাট নার্সারিতে। নদী পার হয়ে আমরা উঠে এলাম, উঠে এসেই কিন্তু রাস্তার পাশ দিয়ে কিছুটা সামনে এগিয়ে গেলেই প্রচুর নার্সারি। এই যে রাস্তার গলি দিয়ে বেরিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে নার্সারি শুরু হয়ে গেছে। দেখুন রাস্তার সাইড দিয়ে সব গ্রাম ভর্তি কিন্তু এই যে রাস্তার সাইড দেখতে পাচ্ছি। দেখুন রাস্তার পাশ দিয়ে প্রচুর, রাস্তার পাশ দিয়ে নয় ভিতরেও কিন্তু গ্রামের মধ্যেও প্রচুর নার্সারি আছে। সারা ভারতবর্ষের গাছ কিন্তু এখান থেকে যায়। তোমরা রাস্তার থেকে ভিতর দিয়ে উঠে গেছে, চল 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 সামনে 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 যাবে সামনে। হ্যাঁ, আরে তো আমরা শিমুরালি থেকে কিন্তু শিমুরালি থেকে মালোপাড়ার যে ঘাট আছে সেই ঘাট পেরিয়ে এপারে জিরাটে এসেছি। তো জিরাটে এসেই কিন্তু উপরেই এসে এরকম একটা আমরা নার্সারিতে দাঁড়িয়ে পড়েছি। তো এখানেও প্রচুর কিন্তু গাছের কালেকশান দেখতে পাচ্ছি, মানে এই গ্রামটা প্রচুর কিন্তু সবই কিন্তু এইরকম নার্সারি, এরকম অনেকগুলো গ্রাম নিয়ে কিন্তু এখানে নার্সারি রয়েছে। দাদা এখানে কতগুলো এরকম গ্রাম নিয়ে নার্সারি আছে? যত বাড়ি তত নার্সারি, যত বাড়ি তত নার্সারি। প্রতিটা বাড়িতে যে আর যেখানে যেটুকু জায়গা আছে সব নার্সারি। মানে কত কিলোমিটার মতো এরকম আছে? এরকম প্রায় ধরুন 5 কিলো তো হবেই, কিন্তু এক চেটে হয় আপনি তারামা নার্সারি থেকে একদম মানে খামারগাছি পর্যন্ত, খামারগাছি অবধি মানে এক চেটে 5 কিলোমিটার এপার ওপার দিয়ে সব নার্সারি, প্রতিটা গ্রাম মানে প্রতিটা বাড়িতেই। তো শুনতে পারলেন, এখান থেকে কত কোথায় কোথায় যায় গাছ? বিভিন্ন জায়গায় চলে যায়, মানে সারা ভারতবর্ষে। হ্যাঁ হ্যাঁ, সারা ভারতবর্ষে। শুনেছি হ্যাঁ, বাইরে নাকি, বাংলার বাইরে নাকি এখান থেকে গাছ যায়। তো শুনতে পারলেন এখানে কিন্তু সারা ভারতবর্ষে এখান থেকে গাছ যায়। তো এখানে গাছের কি, এখানে কি পাইকারি রেট কেমন কি আছে? পাইকারি রেট এখন গাছ হিসাবে পাইকারি রেট হয়, যেরকম ইনকার দাম এখন 8 টাকা। ফায়ারবল চলছে 60 টাকা করে, মানে ইনকা 8 টাকা, তাই তো? পাইকারি রেট, পাইকারি রেট।
আচ্ছা আর এই যে এসব গাছ 25 টাকা 30 টাকা 15 টাকা 20 টাকা, হ্যাঁ, মানে যে যেরকম মাল সেই রেট। আচ্ছা এই যেগুলো আর 8 টাকা দামের যে ইনকাগুলো ওগুলো কত টাকা এমনি বিক্রি হবে দোকানে? দোকানে কত 25 টাকা বিক্রি হবে, 25 টাকা। 25-30 টাকা বিক্রি আচ্ছা হবে। ডালিয়া এগুলো কেমন কি রেট আর আছে? ডালিয়া এইগুলো বোধহয় 30 টাকা করে। 30 টাকা করে। হ্যাঁ, আচ্ছা এমনি এখানে পাইকারি রেট কত? এখানে পাইকারি রেট 25-30 টাকায় রেট এটা। 25 টাকা। এমনি তাহলে তো বললো এমনি দোকান আরো বেশি রেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকানে 50-60 টাকা বিক্রি হবে। 50 টাকা। মাতঙ্গিনী আছে, অনেক রকম কোয়ালিটির গাছ আছে, গাছের কোয়ালিটি প্রচুর আছে। এখানে বিশেষ করে কি শীত প্রধান গাছগুলো কি বেশি পাওয়া যায়? হ্যাঁ 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 হ্যাঁ, এমনি গরমের গাছও পাওয়া যাবে সব রকম, এখন চলছে এখন সিজন ফ্লাওয়ার, সিজন ফিলার। আচ্ছা ঠিক আচ্ছা আছে, এগুলো আবার উঠে চলে যাবে, এগুলো সব শেষ হয়ে যাবে। হ্যাঁ। আবার ধরুন এই গরমের গাছ চলে আসবে, ধরুন আপনার গাছ আসবে, এই জবা গাছ আছে আমাদের, ধরুন পুনে থেকে জবা গাছগুলো নিয়ে আসা হয়। পুনের থেকে জবা পুনে আসে? থেকে, হ্যাঁ, ব্যাঙ্গালোর ভ্যারাইটিস আছে, ওই দেখুন সেটের মধ্যে ব্যাঙ্গালোর ভ্যারাইটিস আছে, ঠিক আছে। আর লক্ষ্মী জবাটা অন্য জায়গায় আছে, আবার এইসব চলে যাবে তো, হ্যাঁ। আবার এখানে সব সাজানো হবে লক্ষ্মী জবা। মানে সারা বছর আসলে সব রকম শীত, সব সময় শীতের ফল ফুল সব রকমের সব রকম পাওয়া যাবে। পাবেন, সব রকম একদম। আচ্ছা আম আপনাদের থেকে নার্সারিটার আম, নাম জাম। কি এটা? এটা আমাদের নার্সারির নাম হচ্ছে সরকার নার্সারি। সরকার নার্সারি। সরকার ফোন নাম্বারটা নার্সারি। বলতে পারবি? হ্যাঁ, বলুন ফোন নাম্বার। 9933959799। আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আপনারা গাছ হ্যাঁ হ্যাঁ দিতে পারবেন। অবশ্যই। আচ্ছা এমনি বাইরে কোনো অনলাইন এরকম ব্যবস্থা নেই না? এখানে এসেই নিতে হবে? না না, এখানে এবার ধরুন আমাদের চেনা পরিচয় হয়ে গেছে, হয়তো আমাদের ধরুন কৃষ্ণনগর গাছ যাচ্ছে, আচ্ছা তারপরে এদিকে ধরুন ডানকুনি, এদিকে মানে লোকাল এই সিজন ফ্লাওয়ার এই গাছ যারা নিয়ে যাচ্ছে, তো তাদের সঙ্গে আমাদের ফোনে কিন্তু যোগাযোগ আছে। বনগা থেকে চলে যাচ্ছে গাছ নিতে আসছে, এবার তারা ফোন করে দিচ্ছে যে আমাদের এত গাছ পাঠিয়ে দিতে, আমরা তাদের পাঠিয়ে দিচ্ছি, তারা অনলাইনে টাকা দিয়ে দিচ্ছে। মানে অনলাইনে কেউ টাকা পাঠিয়ে দিলে এখান থেকে গাছ পাঠিয়ে দেওয়ার একদম, ব্যবস্থা একদম, আছে? সব সব অনলাইনের ব্যবস্থাও এখানে আছে। তো আপনারা কিন্তু অনেক মানে সব রকমের কিন্তু এখানে শীতের সিজনের ফুল আছে, আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। আমরা আরও দূরে গিয়ে কিন্তু আপনাদেরকে আরও দেখাবো, আরও ঘুরে ঘুরে দেখাবো। শুধু ফুল গাছ নয়, এখানে সবজির দেখুন বেগুন গাছ। এগুলো কি টপে হবে এই বেগুন গাছগুলো? দু রকমই হবে, মাটিতে হবে, টবেও হবে। আচ্ছা আচ্ছা এগুলো কি বেগুন এগুলো? এগুলো মুক্ত কেশি, মুক্ত কেশি কালো বেগুন। এই দেখুন মুক্ত কেশি বেগুন, এই গাছগুলো কিন্তু এখানে সব প্লাস্টিকে বিক্রি হচ্ছে। তো আমরা আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন যেখানেই যাচ্ছি সবই কিন্তু নার্সারি, দেখুন প্রচুর চারি সাইড দিয়ে। মাথা খারাপ করা কিন্তু এখানে গাছপালা রয়েছে, মাথা খারাপ হয়ে যাবে আপনাদের। চারি সাইডে শুধু দেখুন এই যে আরও কিন্তু এই যে ইনডোরের গাছ তৈরি করার জন্য কিন্তু তৈরি করা হচ্ছে জায়গা। দেখুন সব জায়গায় যতদূর দেখবেন, আমরা শুধু রাস্তার পাশ দিয়ে যাচ্ছি, আর ভিতরেও কিন্তু প্রচুর নার্সারি রয়েছে। তো আশেপাশে সব জায়গায় কিন্তু প্রচুর এই যে প্রচুর কিন্তু এইরকম সব ফুলের গাছ রয়েছে। যত আমরা সামনে যাচ্ছি প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি যে এরকম সব নার্সারি রয়েছে। তো আমরা আরেকটা জায়গায় দাঁড়িয়েছি, এখানেও প্রচুর চন্দ্রমল্লিকার কিন্তু ভ্যারাইটিস দেখতে পাচ্ছি। কিছু ফুটে রয়েছে আর কিছু কিন্তু করিয়ে এসছে, তাছাড়াও আরও কিন্তু গোলাপ টোলাপ অনেক গাছ রয়েছে। তো আমরা সেই জায়গায় দেখে দাঁড়িয়েছি, এখানে গোলাপগুলো খুব সুন্দর লাগছে। দেখুন এই যে গোলাপগুলো দেখুন একবার কত বড় বড় সাইজ,
তো এরপরেই কিন্তু গোলাপের সিজন শুরু হয়ে যাবে। ওয়াও! আর এখানে ওই যে গাড়ি কিন্তু চলে এসছে, যে গাড়ি এখন লোডিং হবে, লোডিং হয়ে কিন্তু বাইরে চলে যাবে এইসব গাছগুলো। কোথায় যাবে দাদা গাছ? কটকে যাবে? আচ্ছা আচ্ছা, প্রতি বছর এরকম যায়? প্রতি বছর সপ্তাহে 3 বার। সপ্তাহে 3 বার করে যায়? আচ্ছা, বাইরে বাইরে কি কি গাছ বেশি যায় এখান থেকে? এই তো সব রকমের ফুলের গাছ, গাছ থেকে দেখো। তো এই দেখুন সব রকমের গাছ কিন্তু এখানে যায়। একবার দেখানোর চেষ্টা করছি গাড়ি, দেখুন কিভাবে লোডিং হচ্ছে। পুরো গাড়িতে কিন্তু গাছগুলোকে লোডিং করা হয়েছে। দেখুন কিভাবে সাজিয়েছে, একটা গাছেরও ক্ষতি হয় না এইভাবে যেভাবে সাজানো হচ্ছে না। কিভাবে পুরো গাড়িটাকে সাজানো হচ্ছে খুব সুন্দরভাবে। আর কিছু গাছ রয়েছে এখানে শ্যাডো তৈরি করে, কিছু গাছ রয়েছে। তাহলে এই শ্যাডোতে যে গাছগুলো রয়েছে ওই গাছগুলো কি গাছ আছে ওগুলো? শ্যাডোতে ওই ছায়া করে রাখা হয়েছে যেগুলোকে? ওগুলো জবা আছে, আচ্ছা, ম্যান্ডোভিলা আছে, তাইওয়ান জবা আছে। আচ্ছা, এগুলো কি শীতের পরে? হ্যাঁ হ্যাঁ, শীতের পরের জন্য গাছ তৈরি হচ্ছে? ওগুলো 12 মাসের ফুল জবা। আচ্ছা, এইখানে দেখি যে লাইট জ্বালানো হয়, গাছের লাইট জ্বালানোর ব্যাপারটা একটু বলবেন? ওইটা গাছের কড়ি আসে না, গাছের- ফুলটা লেটে আসে, আচ্ছা আচ্ছা। তার জন্য লাইটটা দেওয়া হয়। অনেক অনেক গাছে যেগুলো আগে আগে করিয়ে আসে সেটা আসবে না, তাই তো? গাছটা ভালো হয়, ঝাড় হয় ভালো। অনেক জায়গায় আপনাদের এখানে নার্সারিতে দেখি যে লাইট জ্বালানো থাকে না। ওসব ডগা চলে যায় তো ব্যাঙ্গালোরে। তো শুনতে পারলেন, যারা চাইছেন যে ফুল গাছগুলোকে আরেকটু দীর্ঘস্থায়ী করবেন, তো তাহলে কিন্তু তাদের লাইট জ্বালিয়ে রাখতে হবে। লাইট জ্বালিয়ে রাখলে তাহলে ফুলটা একটু লেটে আসে। তো আমরা আরও এই নার্সারিতে কিছু গাছ আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন গোলাপ গাছগুলো কত সুন্দর হয়ে রয়েছে। এগুলো কিন্তু সব গোলাপ, নানান রকমের প্রজাতির গোলাপ এখানে রয়েছে। এই দেখুন সেই কাগজি ফুল, নানান রকমের কালারের, নানান রকম ভ্যারাইটিস। এগুলোকে কি বলে নাম আমি ঠিক জানি না, আগে ছোটবেলায় বলতাম কাগজ ফুল। তো যত সামনের দিকে যাচ্ছি ততই কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর নার্সারি। আর এখানে একটা ভ্যারাইটিস দেখতে পাচ্ছি চন্দ্রমল্লিকা জাতেরই, দেখুন ছোট্ট ছোট্ট ছোট ছোট জাতের কিছু চন্দ্রমল্লিকা। আর এই সাইডে ড্রাগন ফ্রুটের কিন্তু গাছ, কি প্যাকিং হচ্ছে নাকি? ড্রাগন ফ্রুট তো এটা? আচ্ছা, এগুলো পাইকারি রেটে কত টাকায় বিক্রি হয়? এটা 20 টাকা করে। 20 টাকা করে? আচ্ছা আচ্ছা, বিক্রি তো প্রায় 50-60 টাকা আছে না? এই যেমন বেঁচে পারে আর কি, যে যেমন বিক্রি করে পারে। তো এই দেখুন ড্রাগন ফ্রুটগুলো এগুলো এখান থেকে কিন্তু বিক্রি হচ্ছে। তো আরও গাছ এখানে, ডালিয়ার কিছু বড় বড় গাছ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সব গাড়িতে কিন্তু লোডিং হচ্ছে, গাছ চলে যাচ্ছে দেশের নানান জায়গায়। এই যে সব মাটি দেখতে পাচ্ছেন, এই মাটিগুলোই কিন্তু আবার প্যাকিং হবে। সব কিন্তু নার্সারি, দেখুন দেখুন এগুলো সব কিন্তু নার্সারি, ইনডোর আউটডোর সব রকমের গাছ এখানে পাওয়া যায়। আর এখানে আসলে, এখানে দাঁড়া এখানে একটু দাঁড়াও। আর এখানে আসলে শুধু কিন্তু গাছ নয়, গাছে ব্যবহৃত সব রকমের সার, সব রকমের কিন্তু জিনিস এখানে পাওয়া যায়। আমাদের দোকান নাকি কিছু কিনতে এসছেন? আচ্ছা, এখানে গাছের যে ধরনের সারটা সব কিছু পাওয়া যাবে এখানে? সব পাওয়া যাবে, সব রকমের? হ্যাঁ। মানে কি গাছে কি সার দিতে হবে সেগুলো আপনারা বলে দেবেন? সব
সব বলে দেবেন একদম। এগুলো টপ দেখতে পাচ্ছি, টপগুলো সব বিক্রি হয়। আচ্ছা, তারপর এখানে যেই আউটডোর ইনডোরে যেই গাছগুলো আছে, ইনডোরের যেই টপগুলো, ওগুলো কি পাওয়া যায় এখানে? হ্যাঁ, গাছ ওই বাগানে পাবে। আচ্ছা, বাগানে পাওয়া যাবে গাছ। তো দেখতে পাচ্ছেন এই দোকানেই কিন্তু সব রকমের জিনিস। আর দেখুন পাথর, এই যে পাথরগুলো, এগুলো কি টপে দেওয়া হয় নাকি? টবে টবে দেয়, অ্যাকোরিয়ামে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। কালারিং পাথর রাখা রয়েছে শুধু বস্তায় বস্তায়। দেখুন পাথরগুলো যে রয়েছে কালারিং পাথর। দেখুন এখানে নানান রকমের টপের ডিজাইনওয়ালা টপ কিন্তু এখানে রয়েছে, ডিজাইনওয়ালা টপও রয়েছে। দেখুন আর দেখুন আমরা গাছ নেওয়ার জন্য কিছু গাছ নেব, একটা ব্যাগও নিয়ে নিয়েছি। তো আপনাদের ব্যাগটা কিছু নিয়ে আসতে হবে না, এখানে আসলেই সব কিছু পেয়ে যাবেন। আচ্ছা, মিশ্র কোনো সার পাওয়া যাবে যে এক সারের মধ্যে সব দিলে? আচ্ছা, কেমন কি ওটা রেট আছে? 40 টাকা। কই দেখি, আমাকে তাহলে 1 কিলো দেবে। এই মিক্সার করে দেন 1 কিলো। ভরে দিচ্ছি, মিক্সার দিয়ে 1 কিলো। সব গাছে দেওয়া যাবে? সব গাছে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটার মধ্যে কি কি আছে? আচ্ছা আচ্ছা, বলে দেখি কি আছে। কি কি আছে ওই মিশ্র সারের মধ্যে? মানে এই হাড়গুলো যেটাকে বলে? আচ্ছা আচ্ছা, এইটা না? সব রকম দিয়ে এই দেখুন একটা কিন্তু, আচ্ছা সব মিশিয়ে তোমরা দিয়ে দিচ্ছ তাই তো? তো এইখানে কিন্তু সব রকমের সার মিশিয়ে একটা মিশ্র সার তৈরি করে দিচ্ছে। এটাকে 40 টাকা কিলো নেয়। তো এখানে আসলে আপনারা গাছ যখন নিতে আসবেন এটাও কিন্তু নিয়ে নিতে পারেন। তো এই যে আমরা নিয়ে নিয়েছি 1 কিলো। তো নার্সারিতে ঘুরতে ঘুরতে এবং আমি কিছু গাছ নিয়েছি, সেই গাছ নিতে নিতে কিন্তু সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে গেছে। তো এখনও এখানে কিছু এক জায়গায় এসেছি, এখানেও প্রচুর গাছের কালেকশন আছে। এই যে আমি দুটো গোলাপও নিয়েছি, আরও ইনকা নেওয়া হয়েছে, ডালিয়া নিয়ে আছে, চন্দ্রমল্লিকা, অনেক কিছু নিয়েছি। তো এখানে কিছু ফলের গাছও রয়েছে। দেখুন এই যে এগুলো কি, এগুলো মালটা মনে হয়, কালারিং মালটা আছে। এই যে মোসাম্বি, এবং এখানে কিছু প্রচুর লেবু হয়ে রয়েছে। এবং এক জায়গায় দেখাচ্ছি গাঁদা ফুল, যেটাকে বলে ইনকা, বড় বড় সাইজের ইনকা হয়ে রয়েছে এই নার্সারিতে। দেখুন দিনের বেলায় আসলে আরও আমি অনেক দেখাতে পারতাম ভালোভাবে। তো দেখুন রাত্রেবেলায় মানে এখানে যে চারাগুলো পাওয়া যাবে সেগুলো এরকম কালার? হ্যাঁ, এরকমই কালার। আচ্ছা, কেমন কি দাম নেওয়া হয় চারাগুলো? আমরা ছোট চারা বানাই 10 টাকা করে, আর যেহেতু যত বড় নেবেন তত দাম। যেমন 6 ইঞ্চি টবে 40 টাকা, 8 ইঞ্চি টবে 80 টাকা। ছোট চারা বলতে তাও তো এখন 1 বিঘাত হয়ে গেছে। হ্যাঁ, 1 বিঘে হয়ে গেছে। বড় মানে ফুল হওয়ার মতো? ফুল হওয়ার মতো কুড়ি চলে এসেছে সব গাছে। কুড়ি চলে আসছে। আর একদম যেই ছোটগুলো নেওয়া হয় ওগুলো কেমন? ওইগুলো আপনার 5 টাকা পটিংয়ে, 5 টাকা 5 টাকা পিস। আচ্ছা আচ্ছা। এই নার্সারিটার নাম? নার্সারিটার নাম তুহিরাজ নার্সারি। তুহিরাজ নার্সারি। আচ্ছা, এখানে আসতে হলে কিভাবে কি আসবে? এখান থেকে আপনি ট্রেনে করে আসতে পারেন, তবে কাটোয়া হাওড়া লোকাল, খামারগাঁও স্টেশনে নেবে 10 মিনিট, টোটো করে চলে আসবে 5 মিনিট লাগবে আসতে। আচ্ছা আচ্ছা। কন্ট্যাক্ট নাম্বার? কন্ট্যাক্ট নাম্বার 9163427568, একটা আছে 9339451368। আচ্ছা, এখানে প্রতিটা বাড়ি বাড়ি নার্সারি তাই তো? সব নার্সারি, মানে এখানে নার্সারি গ্রাম বলা যায়। গ্রাম তো না, গ্রামের থেকে বেশি হবে, মানে কয়েকটা 5-6টা গ্রাম মিলে এই নার্সারি হয়েছে। প্রায় 2000 নার্সারি আছে সব মিলিয়ে। 2000 নার্সারি। আচ্ছা আচ্ছা, এখান থেকে অনলাইনে দেওয়া হয়? হ্যাঁ, অনলাইনে আমরা হোম ডেলিভারি করে দিতে পারি। আচ্ছা, আপনাদের এই যে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে জায়গা বলবেন, আমরা হোম ডেলিভারি করে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অশেষ ধন্যবাদ ভাই। আর এখানে একটা টপের মধ্যে দেখতে পাচ্ছি খুব এই যে ঝাঁকড়ালো কিছু চন্দ্রমল্লিকার ভ্যারাইটিস রয়েছে। আচ্ছা, এটা কি চন্দ্রমল্লিকা? এটা পুনে মাল্টি। পুনে মাটি পুরো টপ এরকম ঘিরে থাকে? ওটা আমরা ডক কেটে করে করতে হয়, গোল করতে হয়। আচ্ছা, এরকম ডক কেটে কেটে করলে দেখতে ভালো লাগে। ডক কেটে করে করলে দেখতে ভালো লাগে। প্রচুর এটাই ফুল আসে? এটা প্রচুর ফুল আছে। যত আপনি ডক কেটে কেটে ঝাড় করতে পারবেন, আচ্ছা 1000 20 ফুটলে 1000ই ফুল হবে, কোনোটাই মিস যাবে না। 1000 20 ফুটলে 1000ই ফুল হবে। বাহ বাহ, একটা টবের মধ্যে 1000 টবের মধ্যে 1000 ফুল। এগুলো চারা কেমন কি দাম আছে? এগুলো আপনি ছোট নিতে পারেন, ছোট নিলে পটিং সাইজ পড়বে আপনার 10 টাকা পিস। আচ্ছা, বড় নিতে গেলে 25 টাকা,
এবার টপে উঠে গেলে আমাদের 60 টাকা 50 টাকা এরকম বিক্রি করা হয়। টবে তো তৈরি করা গাছ, সেটা তো দাম বেশি হবে। তো বন্ধুরা, এখানে ইনডোরের একটি গাছ রয়েছে, দেখুন ইনডোরের। তো গাছটার নাম আমি জানি না, আপনারা যদি জানেন একবার কমেন্ট করে বলবেন। গাছটা কিন্তু দারুণ লাগছে আমার কাছে। তো বন্ধুরা, আমরা এখানে আজকে সারাদিন ঘুরলাম এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম এই পুরো জায়গাটা। এটা হচ্ছে হুগলি জেলার, এটা হুগলি জেলার মধ্যে কিন্তু জিরাট, প্রায় 10 কিলোমিটার জায়গা নিয়ে কিন্তু এই নার্সারিটাই অবস্থিত। মানে উঁচু যা, প্রতিটা বাড়িতে কিন্তু এখানে নার্সারি। এই গ্রামটা মানে একটা গ্রাম নয়, এটা কিন্তু অনেকগুলো গ্রাম নিয়ে কিন্তু এখানে, শুনতে পারলেন এখানে প্রায় 2000 নার্সারি আছে। তো একবার যারা গাছ ভালোবাসেন তারা অবশ্যই এখান থেকে একবার ঘুরে যাবেন। আর যদি আপনারা এখানে আসতে চান তাহলে চাকদায় নামতে পারেন, চাকদায় নেবেও আসতে পারেন, শিমুরালি হয়েও আসতে পারেন। চাকদায় নামার পরে অটো ধরে বা টোটো ধরে রানীনগর ঘাটে এসে তারপর ওপারেই কিন্তু আপনি চলে যাবেন। ওপার থেকে আবার আপনাকে টোটো ধরতে হবে, টোটো ধরে এই জিরাটে আসতে হবে। আর হাওড়া থেকে যদি আপনারা আসেন তাহলে কিন্তু হাওড়া কাটোয়া লোকালে করে এই জিরাটে আসতে পারবেন। তো যারা গাছ ভালোবাসেন অবশ্যই একবার এখান থেকে এসে ঘুরে যাবেন। তো আজকের জন্য আমরা ভিডিওটি এখানে সমাপ্ত করছি। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আজকের জন্য বাই বাই, টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।